প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের খামারে ঘাসে ঘাস ফুরাই গেছে বললে চলে। আর 2 দিন করে ঘাস আছে, তাই সাইলেজ বানানোর জন্য আমাদের জমিতে যেগুলো ঘাস যেগুলো ভুট্টা আমি আপনাদেরকে দেখাইছি, কিন্তু ওই ভুট্টা আমাদের হবে না, কারণ ওই ভুট্টা একবারে বাড়তি হয়ে গেছে। আজকে কিছু কাইটে দেখলাম একবারে বাড়তি হয়ে গেছে। বাড়িতে এগুলো আমি দেখামনি যে গিয়া, তাই আমি যে এক এক ভাই আমাদের বাড়িতে আবার খবর পেয়ে আইছে এই ভুট্টা বেচবো, কিছু ভুট্টা পড়ে গেছে, তাই সেগুলো বেচবো, তাই আমি দেখার জন্য এসেছি। আমার এই যেগুলো আবার ভুট্টা নেই উপযোগী হয়েছে খাওয়ার, এত এত উপযোগী হয়ে গেছে, এর ভিতরে দুধ দুধ আছে। তাই আমি এই ক্ষেত দেখার জন্য এসেছি। এটা আবার 35% আছে বলে কইলো সে। এত ঘাস অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন 35% এখানে ভুট্টা অনেকই পড়ে গেছে, বা 3 ভাগই পড়ে গেছে, 1 ভাগই দাঁড়ানো আছে। তাই আমি দেখলাম, আমি আর আমার নানি আইছি দেখার জন্য। কারণ আপনারা তো জানেনই আমার নানির বাসায় আমি খামার করছি, কারণ আমার তো কোনো মামু নাই, আমার খালাও নাই, আমার মা একাই। তাই নানু বাড়ি খামার করছি, আর সন্ধ্যার সময় বাড়ি যাই, নিজের বাড়িতে যাই। ভুট্টা গাছ অনেক বড় বড়, সবটা 2টা করে ভুট্টা ধরছে। আমার চেয়েও বড়, আমি তো 5 ফুটে একটু বেশি আছি। এইগুলো ভুট্টা 7 ফুট করে ভুট্টা হয়েছে, এগুলো 7 ফুট আজকের কথা। এই তো দেখতে পাচ্ছেন, এই তো অনেক বড় বড় ভুট্টা, এগুলো অনেক ধরছে। দেখার জন্য আইছি। সন্ধ্যার সময় দাম দাম বইলা কিনে ফেলাই দিন, কারণ ঘাস ছাড়া তো গরু পালন যায় না। অনেক ভুট্টা এখান দিয়ে, এই দেখুন না, ভুট্টা অনেক যত্ন দিছে তো, তাইতে ভুট্টা পড়ে গেছে। বেশি সার ওষুধ হয়েছে তো, বেশি সার দিলে বোধহয় ভুট্টা গাছ কিন্তু পড়ে যায়, কিন্তু আমাদের ভুট্টা পড়ে নাই। কি তারিখে আমাদের ভুট্টা তো বাড়তি হয়ে গেছে, আর এগুলো তো কচি। কিন্তু অনেক ভুট্টা পড়ে গেছে, দেখলাম যা দেখা রয়ে গেল। এখন খালি দাম বললে পাতি কিনা ফেলাই দিন। আর লাগলে বোধহয় বলতে পারেন, কম দামে আমি বিক্রি করবো এগুলা, কারণ আমার খামারের জন্য নিব। আপনাদের লাগলে বোধহয় আপনাদেরকেও দিতে পারবো, আর যদি লাগে বললেন। এমনি তো সাইলেজ কিনতে পান সা- ই ই 12 টাকা করে এমনি সাইলেজ। আর আমার এনে আমি আরো কমে বিক্রি করব, কারণ আমার বাসা আপনি আসতে হবে, আইসে দেখে তারপরে আপনাদের সেম হানি আমি সাইলেজ বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। কারণ আমি কোনো অনলাইনে যাই বিক্রি করি, আমি পাঠাই দিই না, কারণ আমার আইসে এখান থেকে নগদ দেখে আপনি কাইটে নিতে পারেন। আপনি বের হয়ে নেই, যে সাইড থেকে চান সেই সাইডে থেকে ভুট্টা দেওয়া হবে। আরো লাগলে বলতে পারেন। আর আমার খামারের জন্য রাখা হয়ে গেছে, ওই তো অনেক ভুট্টা। এই তো বন্ধুরা, আমি কিছুক্ষণ ধরে খামারের সাইলেসের জন্য আমি অনেক খোঁজ করতেছি, কিন্তু এটা আমাদের জমির সাইলেস এগুলা। কারণ আজ আমি কিছু সাইলেস কেনার জন্য চকে গেছিলাম, মানুষের দেখাশোনা হয়ে গেছে। কারণ আগামীকাল টাকা দিলে বাদে ওই ক্ষেত থেকে আমি সাইলেস খাওয়াতে পারবো। এই দেখুন আমার গরু, এগুলো আমাদের জমির সাইলেস। সবাই আমার চ্যানেলটা শেয়ার করে দিন এবং কি সাবস্ক্রাইব করবেন। খাইতাছে, ওরা সবাই খাইতে পারে খুবই। কথায় আছে না, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। সেইভাবে আমরা গরুকে সাইলেজ দেওয়ার চেষ্টা করতেছি এবার, কারণ আমরা তো সবসময় ঘাস খাওয়াই। আর আজকে আমি সাইলেজ দিছি, মাঝে মাঝে সাইলেজ দিই যখন দেখি ঘাস একটু সংকট করে, অমনি করে কি একটা দড়ি নিয়ে যায়, একটা কাছে নিয়ে যায়, দ্রুত ঘাস কেটে এই যে সাইলেজ ভুট্টা কেটে নিয়ে আসি। ভুট্টা সাইলেজ ভুট্টা খাওয়ালে বোধ হয় গাভীর দুধ বৃদ্ধি পায়, এবং কি গাভীর দ্রুত মোটা তাজা হয় গাভীর সার। এটা আমি সাইলেজ দিছি। এই দেখুন সাইলেজের মধ্যে কি কি থাকে, ঘাসের সাথে তো ভুট্টা, এগুলো দিলে বাদে এই যেগুলোর মধ্যে দুধ আছে, এই দুধ অনেক মিষ্টি।
এই তো খাইতেছে ওরা সবাই, দেখতে পাচ্ছেন। মাইজিরা এখানে খাইতেছে, এখানে এই দু গাভী খাইতেছে, ওখানে খাইতেছে, মাঝে আছে স্বপ্নরাজও খাইতেছে, সবাই সাইলেস। কিন্তু এগুলোকে খাওয়ালে গাভী দ্রুত মোটা তাজা হবে এবং কি মাংস ধরে বেশি। এই দেখুন আমাদের গাভীর বা বকনের সবই স্কিনটা অনেক সুন্দর। এত সাইলেস খাওয়ান দেওয়া হইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।